আমরা বিগত দিনে লক্ষ্য করেছি 2008 সাল থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সুদীর্ঘ 16টি বছর বাংলাদেশের মানুষের মাথার উপরে জগদ্দল পাথরের মতো স্বৈরাচার সরকার চেপে বসেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার দিনী ভাইরা, সুদীর্ঘ 16টি বছর তীব্র গণ আন্দোলন গড়ে তুলেও সেই জগদ্দল পাথরকে সরানো যখন অসম্ভব হয়ে পড়েছিল, ঠিক সেই সময় আবু সাইদ, মীর মুগ্ধ, শহীদ ইয়ামিন, ফাইসাল, শহীদ আসিফের মতো তাগড়া জওয়ানেরা বুক চিতিয়ে দাঁড়িয়েছিল। 2600 টকবক যুবকের রক্তের বিনিময়ে আমার বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। স্বৈরাচারকে বিদায় করা সক্ষম হয়েছে আমরা। স্বৈরাচার জগদ্দল পাথর আমাদের মাথার উপর থেকে সরে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, ক্ষমতার রদবদল হলো সুদীর্ঘ 1.5 বছর পর বাংলার জমিনে বহুল প্রতীক্ষিত, আলোচিত, সমালোচিত একটি নির্বাচন হয়ে গেল। ক্ষমতার রদবদল হলো। আমরা মনে করলাম বাংলাদেশ মনে হয় এবার একটু মাথা উঁচু করে দাঁড়াবে। আমার দিনী ভাইরা, কিন্তু না, তা হলো না। ক্ষমতায় যাওয়ার মাত্র 1.5 মাসের ভিতরে আমরা দেখতে পেয়েছি যাদের রক্তের উপরে ক্ষমতার মস্তদে তারা এসেছে, সেই জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে সংবিধানের দোহাই দিয়ে জুলাই আগস্টের এই সনদ বাস্তবায়ন না করার মধ্য দিয়ে জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আমার দিনী ভাইরা, আমি আলোচনা করতে গিয়ে, উদাহরণ দিতে গিয়ে একটা কথা বলে থাকি, সেটা হলো এক স্বামী আর এক স্ত্রী বেড়াতে গেছে চিড়িয়াখানায়। জোরে কোন জায়গায়? একটু কথা বলতে হবে, কোন জায়গায়? আমি বেশি সময় আপনাদের কষ্ট দেব না, একটু মনোযোগ দিয়ে দেন। এখন চিড়িয়াখানার ভিতরে বিভিন্ন পশু দেখতে দেখতে স্ত্রীর একটা খাঁচার ভিতরে নজর পড়েছে সুন্দর একটা বানর। একটু জোরে কোন কি? একটু জোরে বলেন কি? পেছনের বাবাজিরা আমার উপরে কি রাগ করেছেন? একটু আওয়াজ দিয়ে বলেন কিসের উপরে নজর পড়েছে? বানর। তো বানরটা দেখতে খুবই সুন্দর। আমার দিনী ভাইরা, তো স্ত্রী কি করেছে? বানরকে একটা কলা খেতে দিয়েছে। কলা। একটু জোরে কোন কি খেতে দিয়েছে? কলা খেতে দিয়েছে। আমার দিনী ভাইরা, এখন কলাটা নিয়ম অনুযায়ী বানর গালে দেবে। এখন বানর সেই কলাটা গালে না দিয়ে দিয়েছে পেছনে। কোন জায়গায়? একটু জোরে কোন জায়গায়? গালে না দিয়ে দিয়েছে পাছায়। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, এখন এই স্ত্রীর খুব রাগ হয়ে গেছে। রাগ হয়ে যাওয়ার পরে বলছে, এ বানর তো বেয়াদব, এ বানরের মালিক আরো বড় বেয়াদব। ডাক দাও বানরের মালিককে। আমি তারে একটা কলা খেতে দিলাম এত শখ করে, আর সে কলাটা না খেয়ে গালে না দিয়ে দিল পাছায়। এই মালিকের ডাক দাও। মালিকরে যখন ডাক দিয়েছে, মালিকরে ডাক দেওয়ার পরে আমার দিনী ভাইরা, মালিককে যখন এই কথা বলেছে, আমার দিনী ভাইরা, মালিক তখন বলতেছে, আপা, ও দোষ আমার বানরের না, ও দোষ হচ্ছে আপনার। আগে কিছুদিন পূর্বে এরকম একটা দম্পতি এসেছিল, এসে আমার বানরকে একটা ন্যাংড়া আম খেতে দিয়েছে, একটা ফজলি আম খেতে দিয়েছে। তো আমার বানর আম খুব পছন্দ করে, তো ওই আমটা সুন্দর করে না ছিলে মোটামুটি গালের ভিতরে দিয়েছে। গালের ভিতরে দিয়ে সব হজম হয়েছে। এখন আমের আটি তো আর হজম হয় না, আমের আটি পেছনের রাস্তায় যেয়ে বেঁধে গেছে। কথা মনে বোঝেন নাই? আমের আটি কোথায় গিয়ে বেঁধে গেছে? পেছনের রাস্তায় বেঁধে গেছে। এখন আমার বানরের পায়খানা বন্ধ হয়ে গেছে 3 দিন। আমার বানর পেট ফুলে গেছে, আমার বানর খুব কষ্ট পাচ্ছে। আমি কি করলাম, আমার বানরকে নিয়ে একটু হসপিটালে গেলাম। তো বানরকে নিয়ে হসপিটালে গেলে ডাক্তার, পশু চিকিৎসক আমার বানরের পাছা চিরে আমের আটি বের করেছে। আমার বানর সেই দিন থেকে খুব সতর্ক, কেউ কিছু খেতে দিলে আগে পেছনে মাপ নেয় বের হবে কিনা, এই পাশে ঢুকালে ওই পাশে বের হবে কিনা, আগে মাপ নেয় তারপরে খায়।
কথা কি বুঝতে পেরেছেন আমার দিনী ভাইরা? আমি আজকের এই মাহফিল থেকে দায়িত্বহীন ভাষায় বলে দিতে চাই, শহীদের রক্তের সাথে গাদ্দারি করবেন না। শহীদের রক্তের সাথে গাদ্দারি করার পূর্বে পেছনের ইতিহাস একটু স্মরণ করুন। শহীদের রক্তের সাথে গাদ্দারির ট্যাবলেট স্বৈরাচার হাসিনা হজম করতে পারে নাই, তোমরাও পারবে না। শহীদের রক্তের সাথে বেঈমানি করে ভবিষ্যতেও বাংলার জমিনে কেউ ক্ষমতার মস্তদে টিকে থাকতে পারবে না। অনিল ফামারির তাওহীদি জনতা শহীদের রক্তের দাবি আদায় করার জন্য যদি বাংলার জমিনে আর একটা গণ আন্দোলনের ডাক দেওয়া হয়, জীবন বাজি রেখে রাজপথে নেমে যেতে রাজি আছেন কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এটা এটা একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, সুতরাং শহীদের রক্তের সাথে গাদ্দারি করবেন না। আমার বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, আজ হোক কাল হোক বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবেই হবে, কেউ ঠেকায় রাখতে পারবে। আমার দিন ভাইরা, ভূমিকায় এই উদত্ত দাবি রেখে চলুন আমি এবার আমার মূল আলোচনায় চলে যাই। একটু জোরে কোন ইনশাআল্লাহ। ভাই আপনার এই মনিটরের লাইন আউট হয়ে গেছে, মনিটরের লাইন। হ্যাঁ, এই স্টেজের যেটা আগে শুনতে পাচ্ছিলাম একটু আওয়াজ নেই, একটু দেখেন আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? আমার দিনী ভাইরা, মঞ্চের সাউন্ডটা একটু খেয়াল করেন, না হলে এই সাউন্ড বক্স আমার দিকে একটু ঘোরায় দেন। জি, এইটা একটু ঘোরায় দেন। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, চলুন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 9 নাম্বার সূরা, সূরাটির নাম হলো সূরা তাওবা। একটু জোরে কোন, কয় নাম্বার সূরা? একটু কথা বলা লাগবে, কয় নাম্বার? 9 নাম্বার সূরা। সূরাটির নাম হলো সূরা তাওবা। এই সূরা তাওবার 80 নাম্বার আয়াতে কারিমার প্রথম অংশ তেলাওয়াত করেছি। একটু জোরে বলেন কত নাম্বার আয়াত? একটু জোরে বলেন কত নাম্বার আয়াত? 80 নাম্বার আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। দুটি পয়েন্ট আজকে সংক্ষিপ্ত আলোচনা রাখবো। একটা হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা, আর একটা হচ্ছে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার দিনী ভাইরা, চলুন মনোযোগ দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, খুব মনোযোগ না দিলে আলোচনা বোঝা যাবে না। আল্লাহ পাক তার রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, হে রাসূল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য বা তার জন্য ক্ষমা চান আর নাই চান, ক্ষমা চান অথবা নাই চান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করব না। এমন কি যদি আপনি 70 বারও তার জন্য ক্ষমা প্রার্থনা করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করব না। কে বলছেন এ কথা? একটু জোরে বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন। কাকে বলছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ প্রদান করে বলছেন, ভালো করে শুনেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, হে রাসূল, আপনি তার জন্য ক্ষমা চান বা না চান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করব না। এমন কি আপনি যদি তার জন্য 70 বারও ক্ষমা চান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করব না। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, এতটুকুন কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। কার ব্যাপারে বললেন? কোন ব্যক্তির ব্যাপারে বললেন? চলুন আমরা একটু সামনের দিকে যাই। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
আল্লাহ। আমার দিনী ভাইরা, এই আলোচনাটা বুঝতে গেলে এই আয়াতের শানে নজুলটা আপনাকে আমাকে জানতে হবে। কোন প্রেক্ষাপটে, কোন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন কোন কারণে এই আয়াতে কারিমাটা নাজিল করে বলে দিলেন তাকে আমি আল্লাহ ক্ষমা করব না। একটু মনোযোগ সহকারে শুনবেন। চলুন শানে নজুল থেকে আমরা তাফসীরটা জেনে আসি। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন। নবীজির সামনে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম বসা। আল্লাহর নবী আর সাহাবায়ে কেরাম প্রয়োজনীয় আলাপ আলোচনা করতেছেন, কথাবার্তা বলতেছেন। ঠিক এরকম সময় আল্লাহর নবী, বিশ্ব নবী লক্ষ্য করলেন মসজিদে নববীর মধ্যে একটা ছোট্ট বাচ্চা প্রবেশ করলো। গভীর মনোযোগ দিয়ে দেন আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের দিকে ফিরে বললেন, ও আমার সাহাবীরা, আমার ওই ছোট্ট বাচ্চাটিকে আমার কাছে আসতে দাও, তার জন্য তোমরা রাস্তা তৈরি করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্বনবী মসজিদ নববীর মধ্যে বসা, ছোট্ট বাচ্চা যখন আসতেছে, নবীজি বলছেন তাকে আসতে দাও, আমার জন্য তার আমার কাছে আসা, তার দরজাটা তোমরা করে দাও, রাস্তাটা করে দাও। আমার দিনী ভাইরা, অথচ আমরা লক্ষ্য করেছি আমাদের সমাজে, আমাদের মসজিদগুলিতে মুরব্বী শ্রেণীর মুসল্লি যারা, ছোট্ট ছোট্ট বাচ্চা গেলে তাদেরকে ঘাট ধরে বের করে দেয়। কতক্ষণ এটা করবেন না, আল্লাহ রাসূলের নিষেধ। কোন বাচ্চাকে মসজিদে আসতে ধমক দিবেন না। কারণ কোন বাচ্চা যদি মসজিদে আসে আর তাকে যদি আপনি ধমক দেন, সেই বাচ্চাটি ধমক খেয়ে আর মসজিদে আসবে না, বরং ক্যারাম বোর্ডের আড্ডায় যে দাঁড়াবে, টেলিভিশনের আড্ডায় যে দাঁড়াবে, সিনেমার আড্ডায় যে দাঁড়াবে, চায়ের দোকানে যে দাঁড়াবে, ওর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ছোট্ট বাচ্চা যখন মসজিদে আসে, তোমরা তাকে খেজুর দাও, তোমরা তাকে মিষ্টি দাও, তোমরা তাকে চকলেট দাও, যাতে করে ওই বাচ্চাটি ওই লোভে লোভে অন্তত মসজিদে আসে। আল্লাহ পাক তার হেদায়েতের নূর কলিজায় পয়দা করে দিলে ওই ছেলেটা জীবনে কোনোদিন নামাজ ছাড়বে না। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মসজিদের ছোট বাচ্চাদের কাতারের মাঝে মাঝে জায়গা করে দিবেন, তাদেরকে ধমক দিয়ে বের করে দিবেন না। এটা সুন্নত বিরোধী। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দিনী ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী বললেন, ছোট্ট বাচ্চাদেরকে নবীজি বড় স্নেহ করতেন, বড় মায়া মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, ওই বাচ্চাটিকে আমার কাছে আসতে দাও, দরজাটা করে দাও, রাস্তাটা করে দাও। সাহাবায়ে কেরাম দুই দিকে সরে গেলেন। ছোট্ট বাচ্চাটি বিশ্ব নবীর কাছে চলে আসলো। নবীজি তাকায় দেখলেন ছোট্ট বাচ্চাটির চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, ছেলেটা কান্দে। আর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে জিজ্ঞাসা করলেন, কান্দো কেন? কোন কারণে কান্দো? কি হয়েছে তোমার? কি বলার জন্য আমার কাছে এসেছো? একটু খুলে বলো। গভীর মনোযোগ দিয়ে দেন। ছোট্ট বাচ্চা তখন ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগে আমার আব্বা ইন্তেকাল করেছে, আমার আব্বা মারা গিয়েছে। নবীজি বলেন, তোমার আব্বার নাম কি? ওই ছোট্ট বাচ্চাটি বলছে, হুজুর, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই। আমার দিনী ভাইরা, এই নামটা শুনলেই আমার দিনী ভাইরা, তার সবচাইতে বড় পরিচয় আমাদের কাছে যেটা ভেসে ওঠে, সেটা কি বলেন তো? মুনাফিকদের সর্দার। একটু জোরে কোন, মুনাফিকদের সর্দার। আমার দিনী ভাইরা, ছেলেটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছে। নবী গো, আমার আব্বা যখন মারা গেছে, মারা যাওয়ার পূর্বে দুইটা ওসিয়ত করে গেছে। ওই ওসিয়ত দুটো আপনার কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমি আপনার দরবারে হাজির হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার আব্বা দুটো ওসিয়ত করেছে মরার আগে, এবং সে ওসিয়ত দুটি আমার আপনার কাছে পৌঁছায় দেওয়ার জন্য বলেছে। এজন্য আমি আপনার কাছে চলে এসেছি ওসিয়ত দুটি পৌঁছায় দেওয়ার জন্য। হুজুর বলেন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, নবীজি বললেন, কি ওসিয়ত? তোমার বাবা কি এমন ওসিয়ত করে গেছে আমাকে একটু খুলে বলো। ওই বাচ্চাটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার এক নাম্বার ওসিয়ত হলো, আমার বাবা যখন মারা যায় আমাকে তার মাথার কাছে ডেকে আমাকে বলছে, বাবা আমি হয়তো বেশিক্ষণ আর বাঁচবো না, আমার বিশ্ব নবীর কাছে আমি মারা যাওয়ার পরে দুটি ওসিয়তনামা পৌঁছে দিও। এক নাম্বার ওসিয়ত হলো, আমি মারা যাওয়ার পর পৃথিবীর কোনো কাপড় না, পৃথিবীর কোন দোকানের কাপড় না, মদিনার কোন দোকানের কাপড় না, স্বয়ং বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় করবা। আমার কাপড়ের কাপড় করবা আমার রাসূলুল্লাহর গায়ের জুব্বা দিয়া, পৃথিবীর কোনো জুব্বা দিয়ে না, পৃথিবীর কোনো কাপড় দিয়ে না, পৃথিবীর কোনো মার্কেট, পৃথিবীর কোনো দোকানের কাপড় দিয়ে আমার কাফনের কাপড় করবা না, আমার কাফনের কাপড় করবা স্বয়ং রাসূলুল্লাহর গায়ের জুব্বা দিয়ে। যেরকম আল্লাহু আকবার। খুব ভালো করে শুনে নেন আমার দিনী ভাইরা, আলোচনা মনোযোগ না দিলে বুঝতে পারবেন না, একটু মনোযোগ দিয়ে দেন আমার দিনী ভাইরা। বিশ্বনবী বললেন, তোমার বাবার 2 নাম্বার ওসিয়ত কি? ছোট্ট বাচ্চাটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা যখন মারা যায়, মারা যাওয়ার পূর্বে আমাকে ওসিয়ত করে বলে গিয়েছে আপনার কাছে এই কথাটা জানাই দিতে, সেটা হলো আমি মারা যাওয়ার পর, অর্থাৎ আমার আব্বা মারা যাওয়ার পর পৃথিবীর কোনো ব্যক্তি না, স্বয়ং বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমার বাবার জানাজার ইমামতি করে। এটা 2 নাম্বার ওসিয়ত। আমার বাবার জানাজার ইমামতি পৃথিবীর কেউ না, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবেন, এই ওসিয়তটা আমার বাবা করে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইরা, তাহলে ওসিয়ত কয়টা? একটু জোরে বলেন, কয়টা? 1 নাম্বার ওসিয়ত কি? গায়ের জুব্বা দিয়া কাফনের কাপড় করবেন। আর 2 নাম্বার ওসিয়ত জানাজার নামাজের ইমামতি করবে। এই দুটো ওসিয়ত আমার আব্বা করে গেছে, আপনার কাছে আমি পৌঁছে দিলাম। আমার দিনী ভাইরা, বিশ্বনবী ছোট বাচ্চাদের চোখের পানি সহ্য করতে পারতেন না। নবীজি আমার বসা ছিলেন, সঙ্গে সঙ্গে নবীজি উঠে দাঁড়ায় গেলেন। উঠে দাঁড়ায় গিয়া আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ে জুব্বাটা যেটা তার পরনে ছিল, ওই জুব্বাটা খুলতে যাবেন, জুব্বায় হাত দিয়েছেন, জুব্বা খুলতে যাবেন, হঠাৎ করে পাশে বসা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী যখন জুব্বাটা খুলতে যাবে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে জুব্বার আরেক মাথা ধরে নিচের দিকে টান দিয়ে ধরেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমরের জীবন থাকতে এই জুব্বা আমি আব্দুল্লাহ ইবনে উবাইকে দিতে দেব না। নবীজি জুব্বা খুলতে যাচ্ছেন, যেহেতু ওসিয়ত, নবীজি জুব্বা খুলতে যাচ্ছেন আর ওমর রাদিয়াল্লাহু জুব্বা নিচের দিকে টেনে ধরে বলছেন, হুজুর আপনি কি করেন? বলছে, কেন? আমার বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই, সে আমার জুব্বা চেয়েছে মরণের পরে, আমি তার জুব্বা দিয়ে দেব বলে আমি কাফনের কাপড় হিসাবে আমি আমার জুব্বাটা খুলে তাকে দিয়ে দেব, তার ছেলের কাছে দিয়ে দেব। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি করবেন না, কারণ আপনি অনেক কিছুই জানেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা ছিল মুনাফিক, এ ছিল কাফেরদের কাছে আপনার সমস্ত খবরাখবর পাস করত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে চাইতো না ইসলাম প্রতিষ্ঠিত হোক, মদিনার প্রেসিডেন্ট আপনি হন, কোরআনের রাজ কায়েম হোক, এটা সে চাইতো না, মুনাফিকি করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তার জুব্বা দিতে পারবেন না। আমার দিনী ভাইরা, এবার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশানিতে পড়ে গেছেন। হযরত ওমরকে কেমনে বোঝাবেন?
জুব্বাটা কেমনে দিবেন নবীজি এবার সেই চেষ্টা করতেছেন। নবীজি বলে, ওমর তুমি কি জানো না ওমর, এই আব্দুল্লাহ ইবনে উবাই সেই আব্দুল্লাহ ইবনে উবাই যিনি মসজিদে নববীর মধ্যে আমি বিশ্বনবী যখন হাদিস বলেছিলাম আল্লাহর কাছে দুটি নাম প্রিয়, একটা নাম হলো আব্দুল্লাহ আর একটা নাম হলো আব্দুর রহমান। আমি এই হাদিসটা বর্ণনা করার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই আমার কাছ থেকে ছুটি নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পর তার ছেলেকে ডাক দিল। ছেলেকে ডাক দিয়া আগের যে নাম ছিল ওই নামটা পাল্টায়া সঙ্গে সঙ্গে তার নাম আব্দুল্লাহ রেখে দিয়েছে। কত মহব্বত করে আমার হাদিসে। আর তুমি তার জুব্বা দিতে দিবা না কেন? বলে হুজুর আপনি যতই যাই বলেন না কেন আপনার গায়ের জুব্বা একজন মুনাফিকের জন্য আমি দিতে দেব না। তার কারণ হলো আপনি জানেন না উহুদের যুদ্ধে 350 সাহাবী নিয়া এই আব্দুল্লাহ ইবনে উবাই বাইপাস লাইন দিয়ে কেটে পড়েছিল। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী যত যুক্তি খাড়া করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তত যুক্তি খণ্ডন করে বলে জুব্বা আমি দিতে দেব না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা গভীর মনোযোগ দিয়ে দেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য এবার নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে রাজি করাবেন। এবার তিনি বলতেছেন, ও ওমর তুমি কি জানো না বদরের যুদ্ধে যে 70 জন কাফের বন্দী হয়েছিল, ভালো করে শুনে নেন। এই 70 জন কাফেরের ভিতরে আল্লাহর নবীর চাচা, আপন চাচা আব্বাস, পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বন্দী হয়েছিলেন 70 জনের ভিতরে। বন্দীদেরকে নিয়ম অনুযায়ী দড়ি দিয়ে বেঁধে রাখার কথা নবীজি বলেছিলেন। প্রত্যেক বন্দীকে 70 জন বন্দীকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। আল্লাহর নবী ওই কারাগারটা পরিদর্শন করার জন্য গিয়েছিলেন বদরের যুদ্ধের পরে। আমার তিনি ভাইরা নবীজি বলেন, ও ওমর আমি যখন ওই কারাগারটা পরিদর্শন করার জন্য গেলাম আমার ডান দিকে ছিল তুমি ওমর আর বাম দিকে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। দুইজনকে নিয়ে আমি কারাগার পরিদর্শন করতে গেলাম। এক এক করে 69 জন বন্দী কাফেরের কাছে আমি যখন গেলাম আমার কাছে কোনো কিছুই মনে হলো না। 70 নাম্বার বন্দী কাফের আমার চাচা আব্বাস, আমি যখন তার কাছে গেলাম তার শরীরটা দড়ি দিয়ে বাঁধা ছিল আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শরীরটা একটু মোটা ছিল। সুতরাং তাকে যখন বাঁধা হয়েছিল তার শরীরে দড়িগুলোর দাগ কেটে শরীরটা ফেটে ফিনকি দেওয়া রক্ত বাহির হচ্ছিল। যতই কাফের হোক না কেন তিনি তো আমার চাচা, যতই কাফের হোক তিনি আমার চাচা, ভাতিজা হিসেবে, সন্তান হিসেবে চাচার প্রতি আমার একটা সফট কর্নার আছে, আমার একটা মহব্বত আছে, একটা ভালোবাসা আছে যতই কাফের হোক। কিন্তু আমি তো ওই বান্দল ঢেলা করতে পারি না। তার কারণ হলো যদি বান্দল ঢেলা করতে হয়, বাঁধন যদি ঢেলা করতে হয় তাহলে বাকি 69 জনের বাঁধনও ঢেলা করা লাগবে। এর নাম ইনসাফ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। শুধু নিজের চাচা বলে তাকে আপনি বান্দল ঢেলা করে দিবেন আর বাকি 69 জনের বাঁধন আপনি ঢিলা করবেন না, টাইট করে রাখবেন, এটার নাম ইনসাফ নয়। কিন্তু আজকের আমরা সমাজের প্রতিটি পদে পদে বিগত দিনেও দেখেছি, বর্তমানেও দেখতেছি, নিজের দলের লোক হাজারো অন্যায় করলেও তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, আর ইসলামের পক্ষের লোক, বিরোধী দলের লোক অন্যায় না করলেও জেলখানার মধ্যে বন্দী থাকে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো দুনিয়ার নিয়ম, কিন্তু আল্লাহর নবীর কাছে এই নিয়ম ছিল না। আমার নবীর ন্যায় ও ইনসাফের মূর্ত প্রতীক ছিলেন। গভীর মনোযোগ দিয়ে দেন। নবীজি বলছেন আমার চাচার বাঁধন যদি আমি ঢিলা করি বাকি 69 জন কাফেরের বন্দীর বাঁধন ঢিলা করা লাগবে। এজন্য আমি আমার ইচ্ছা থাকলেও আমি পারি নাই সেদিন আমার চাচার বাঁধন ঢিলা করে দিতে। তবে আমার মনে অনেক কষ্ট লেগেছিল, যেহেতু আমার চাচা, তার শরীর দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে, আমি যদি সুযোগ পেতাম আমার চাচার বাঁধনটা একটু ঢিলা করে দিলে আমার মনে একটু শান্তি লাগতো, কিন্তু আমি পারি নাই ইনসাফের কথা চিন্তা করে। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বলেন ওমর, ওমর
আমি যখন চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতেছিলাম, ওমর তোমার কি মনে নাই আমার কান্নাটা সে সহ্য করতে পারে নাই? কে সহ্য করতে পারে নাই? আব্দুল্লাহ ইবনে উবাই আমার পাশে দাঁড়ানো ছিল, আমার কান্না সহ্য করতে পারে নাই। আমার চাচার ফেটে যাওয়া ফিনকে দেওয়া রক্ত বাহির হওয়া দেহ দেখে আমি কষ্ট পাচ্ছিলাম। আব্দুল্লাহ ইবনে উবাই এটা বুঝতে পেরেছিল, যার কারণে আব্দুল্লাহ ইবনে উবাই সেই দিন তার নিজের গায়ের পাঞ্জাবিটা খুলে আমার চাচার গায়ে জড়াই দিয়েছিল, যাতে কাটা দাগগুলো আমার চোখে ধরা না পড়ে। আমি সেই আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে, আমি কেমনে তার জন্য পাঞ্জাবিটা না দিয়ে থাকবো? নবীজি বলছেন, ইয়া ওমর আমি কেমনে পাঞ্জাবিটা না দিয়ে থাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতই কথা বলেন ওর মতো মুনাফিকের পাঞ্জাবি আমি আপনার গায়ের পাঞ্জাবি আমি ওমর দিতে দেব? যেরকম দিতে দেব। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইরা গভীর মনোযোগ। সমস্ত সাহাবীরা হযরত ওমরকে এসে বোঝানো শুরু করলো, ও ওমর, আল্লাহর নবী মনস্থ করেছেন পাঞ্জাবি দিবেন, আর তুমি টান দিয়ে ধরে রেখেছো, এটা রাসূলুল্লাহর শানে বেয়াদবি হয়ে যেতে পারে। ও ওমর, তুমি পাঞ্জাবিটা ছেড়ে দাও, পাঞ্জাবিটা ছেড়ে দাও। আমার দিনী ভাইরা এক পর্যায়ে সমস্ত সাহাবীর জোরাজুরিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর পাঞ্জাবিটা ছেড়ে দিলেন। কিন্তু হযরত ওমরের মনটা খুব খারাপ, মনটা মরা। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী ঘোষণা করলেন, অমুক সময় বাদ আমার সাহাবী নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই, তার জানাজার নামাজ পড়ার জন্য আমি যাব। ও সাহাবীরা, তোমরাও জানাজার নামাজে হাজির থাকবা, যেহেতু এটা তার 2 নাম্বার ওসিয়ত ছিল। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ নিয়ে দেন। নবীজি জুব্বা খুলে দিলেন দাফনের জন্য, কাফনের জন্য। আমার ভাইরা, ওই নবীজির জুব্বা দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সেদিন কাফন করা হয়েছিল। কাফন করানোর পরে এবার যখন জানাজার নামাজের আয়োজন, গভীর মনোযোগ, জানাজার নামাজ যখন শুরু হয়ে গেল, আমার দিনী ভাইয়ারা, নবীজি জানাজার নামাজে দাঁড়াইছেন। জানাজার নামাজে দাঁড়াইয়া আমার নবীজি ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য ইস্তিগফার করতেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, আল্লাহর কাছে মাপ চাইতেছেন। সব সাহাবী জানাজায় গেছে, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জানাজায় যায় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়ায় আছে, জানাজার নামাজে যায় নাই। একবার আসমানের দিকে তাকায়, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকায়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একবার আসমানের দিকে তাকায়, আর একবার নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়। কারণ হযরত ওমরের বিশ্বাস ছিল, এর মতো মুনাফিকের জানাজা আল্লাহ তার হাবিবকে পড়তে দেবে না। এই জন্য আসমানের দিকে তাকায় আর নবীজির চেহারার দিকে তাকায়। তার বিশ্বাস ছিল এখানে আল্লাহর কোরআনের আয়াত নাযিল হবে, নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিষেধ করবে। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, সব সাহাবী যখন নামাজে দাঁড়ায় গেছে, বিশ্বনবী নিজে আর হযরত ওমর পাশে দাঁড়ায় আছে। নবীজি যখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছেন, মাপ চাচ্ছেন, ইস্তিগফার করতেছেন, ঠিক সেই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর কাছে এই সূরা তাওবার 80 নম্বর আয়াতটা নাযিল করে দিয়ে আমার নবীজিকে জানায় দিলেন, ইস্তাগফির লাহুম, ক্ষমা চান, আও লা তাস্তাগফির লাহুম, ক্ষমা চান বা না চান, আমি আল্লাহ আমার কোনো যায় আসে না। আল্লাহু আকবার বলেন। হে রাসূল, আপনি ক্ষমা চান আর না চান, ওইটা আমি আল্লাহ আমার যায় আসে না। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, নবী গো, 1 নয় 2 নয় ৭০ বারও যদি আপনি এর জন্য ক্ষমা চান, আমি আল্লাহ ওকে ক্ষমা করব না। কয়বার? একটু জোরে বলেন, ঘুম আসতেছে আপনাদের না? একটু জোরে বলেন, কয়বার? ৭০ বার যদি আপনি এর জন্য ক্ষমা চান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করব না। এবার আমার নবীজি বলতেছেন, তাইলে আমি ৭১ বার ক্ষমা চাবো। আল্লাহু আকবার বলেন। আমার নবী তো দয়ার সাগর। একটু মেহেরবানি করে শুনে যান আমার দিনী ভাইয়েরা, কেউ উঠাউঠি করবেন না, আমি কয়েক মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দেব। আমার দিনী ভাইরা, একটা নির্দিষ্ট শিক্ষা আজকের এই আলোচনা থেকে নিয়ে যেতে হবে। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, আমি ৭১ বার তওবা করব, তার চাইতে বেশি বার ক্ষমা চাবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআনে কারীমের
মরিয়মের ওই একই সূরার ৮৪ নম্বর আয়াত নাজিল করে দিয়া আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দিলেন। কি জানায় দিলেন? আল্লাহ পাক বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম। হে রাসূল, ক্ষমা আপনি কিয়ামত পর্যন্ত যদি চান আমি আল্লাহ ওরে মাফ করব না। শুধু মাফ করব না তা নয়, এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা তো আপনি পড়বেন না, বরং কিয়ামত পর্যন্ত এর যত উত্তরসূরি পৃথিবীতে আসবে তাদের জানাজার নামাজও আপনি যেন পড়বেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, কিয়ামত পর্যন্ত এর যত উত্তরসূরি আসবে ওদের জানাজাও আপনি পড়বেন না। আমার দিনী ভাইরা, এই আয়াত দ্বারা আল্লাহ পাক নির্দেশ দিলেন যারা মুনাফিক, আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক বলে দিলেন ওদের জানাজার নামাজ পড়বেন না। হে রাসূল, আপনি মারা যাওয়ার পরে আপনার উত্তরসূরিরা আলেম ওলামা যারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে তাদেরকেও আমি আল্লাহ এই আয়াত কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের মধ্যে রেখে আমি আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলাম কোন মুনাফিকের জানাজা কোন হক্কানি আলেম যেন পড়বে। কথাকার এটা যেরকম কথাকার। আমার দিনী ভাইরা, আরো শক্ত কথা আল্লাহ বলে দিলেন। আমি একটা আমার কথা বানানো কথা বলছি না, আল্লাহর কোরআন থেকে বলছি। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুম আলা কবরিহি, পরবর্তী অংশ আল্লাহ পাক বলছেন জানাজা তো পড়বেন না, বরং তাদের কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। এই আয়াত দ্বারা বোঝা যায় যারা মুনাফিকি করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের বিরোধিতা করবে এবং গোপনে গোপনে কাফের মুশরিক বেঈমানদের সাথে সম্পর্ক রেখে ইসলামী আন্দোলনের ক্ষতি করার চেষ্টা করবে, কিয়ামত পর্যন্ত কাবা শরীফের ইমাম গুলে যদি তারে খাওয়ানো হয়, কাবার ইমাম এনেও যদি 1000 বার জানাজা পড়ানো হয়, কোন মুনাফিককে আল্লাহ ক্ষমা করবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে মুনাফিক আছে না নাই? এটা আসতে বললেন কেন? জোরে বলেন, আছে না নাই? কম না বেশি? দেখবেন দুই নৌকায় পা দেয়। কয় নৌকায়? একটু জোরে কান, কয় নৌকায়? যখন হুজুরদের সময় ভালো থাকে ওরা হুজুরদের কাছে যেয়ে বলে হুজুর আমরা আপনাদের দলে। কতক্ষণ আমরা ওদের সাথে মেশতাম শুধু আপনাদেরকে ওদের হাত থেকে বাঁচানোর জন্য। আর আল্লাহ পাক বলতেছে ওরা যখন ওই ইসলাম বিরোধীদের সময় সুযোগ ভালো থাকে, কোরআন বিরোধীদের সময় ভালো থাকে, তখন ওদের কাছে যে বলে ও নেতাজি আমরা তো মূলত আপনাদের দলে। কতক্ষণ ওই হুজুরদের খবরগুলো আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমরা এই কাজ করতাম, ওদের সাথে মিশতাম মাত্র, কিন্তু মূলত আমরা আপনাদের দলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শোনো, এই দুই নৌকায় যারা পা দেয় এরা হলো ব্যাঙের বাচ্চা। কিসের বাচ্চা? একটু জোরে বলেন, কিসের বাচ্চা? আমার দিনী ভাইরা, ব্যাঙের বাচ্চা কেন বললাম একটু মিলাই নেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, ছোটবেলায় দেখবেন ব্যাঙের বাচ্চা আর মাগুর মাছের বাচ্চা দেখতে কিন্তু একই রকম। আপনাদের এদিকে মাগুর মাছ বলে? মাগুর মাছ বলেন? মাগুর মাছের বাচ্চা আর ব্যাঙের বাচ্চা দেখতে একটু যেরকম দেখতে একই রকম। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, এখানে 60 বছর 70 বছর বয়সী মুরব্বীরা আছেন, আমি আপনাদের কাছে শুনতে চাই জীবনে কখনো কি শুনেছেন অথবা কখনো কি দেখেছেন নাকি কোন ব্যাঙের বাচ্চা বড় হয়ে মাগুর মাছ হয়েছে? একটু জোরে কোন হয়েছে? আমার দিনী ভাইরা, দেখতে মাগুর মাছের মতো মনে হলেও ওটা যেমন ব্যাঙের বাচ্চা, ঠিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলছেন দেখতে ওরা মুমিনের মতো, ওরা মুখে বলে আমরা আখিরাতের প্রতি ঈমান এনেছি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, দেখতে ওরা ঈমানদারের মতো টুপি পরে, ঈমানদারের মতো দাড়ি রাখে, ঈমানদারের মতো জুব্বা পরে, ঈমানদারের মতো সব কিছু করে, এমন কি বলে আমরা মুখে ঈমান এনেছি আল্লাহর প্রতি আর পরকালের প্রতি, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, ওরা কিন্তু মুমিন না, ওরা কিন্তু ব্যাঙের বাচ্চা মুনাফিক।
সুতরাং খবরদার, মুনাফিক হওয়া যাবে, একটু জোরে কান, মুনাফিক হওয়া যাবে। আমার দিনী ভাইরা গভীর মনোযোগ দিয়ে দেন। এখন আলোচনার এই জায়গার পয়েন্টে আমার দিনী ভাইরা আব্দুল্লাহ ইবনে উবাই তার ব্যাপারে আর দুই একটা কথা বলে সামনে বাড়াতে চাই, একটু মনোযোগ দিয়ে দেন। তিনি যেন তেন বুজুর্গ ব্যক্তি ছিলেন না আমার দিনী ভাইরা, বিশ্ব নবীর পেছনে সোজা সুজি, ডাইনেও না বামেও না, একেবারে সোজা সুজি 12 বছর তাকবীরে উলার সাথে নামাজ পড়েছে। তাকবীরে উলা, অর্থাৎ নবীজি আল্লাহু আকবার বলেছে, আমার দিনী ভাইরা ও আল্লাহু আকবার বলেছে, ডাউনিও যায়নি বামেও যায়নি। নবীজি আমার জিজ্ঞাসা করেছে, আব্দুল্লাহ তুমি কেন এরকম করো? তখন আব্দুল্লাহ ইবনে উবাই বলেছে, হুজুর আমি আপনার জবান দিয়ে শুনেছি জান্নাতি ব্যক্তিদের চেহারা দেখলে নাকি সগীরা গুনাহ মাফ হয়, তো আপনি নিছক আল্লাহর জান্নাতি, এজন্য আপনার চেহারা আমি দেখি, যতক্ষণ দেখি আপনার পেছনে থেকে, হে রাসূল আমার গুনাহ মাফ হয়, আপনি আমাকে বঞ্চিত করবেন না। আমার দিনী ভাইরা এত বড় বুজুর্গ মানুষ, কিন্তু প্রশ্ন হলো আল্লাহ তাকে ক্ষমা করি, একটু জোরে কোন, আল্লাহ তাকে ক্ষমা করি নাই। আমার দিনী ভাইরা এবার তার অপরাধ কি এবার শোনেন। তার দাড়ি ছিল, টুপি ছিল, জুব্বা ছিল, পাগড়ি ছিল, দান সদকা ছিল, আমার দিনী ভাইরা নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, সব কিছু ঠিক ছিল। কিন্তু আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, তার একটা জায়গায় গন্ডগোল ছিল, সেই জায়গাটা হলো ইসলামী রাজনীতি।